হ্যালো ফ্রেন্ডস, রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো দেখো, আজকে আমি ভেজেছি ব্রোকলি ভাজা বা সবুজ ফুলকপি ভাজা, যেটা যেই নামেই বলো। তার সাথে সাথে বেথুয়া শাক ভাজা। চলো দেখে নাও। ব্রোকলিগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়ে একটুখানি হলুদ আর নুন দিয়ে ভাপিয়ে আমি নিচ্ছি। তো আগেই বলে রাখি বন্ধুরা, ব্রোকলি প্রচুর গুণের সম্পন্ন। তো এই ব্রোকলি খাওয়া আমাদের শরীরের জন্যে প্রচুর প্রচুর উপকার। তো এইটার খুব বেশি স্বাদ থাকে না বলে অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে রান্না করে খাও। খুব অল্প তেলে একে রান্না করতে হয়। আমি তাই এটা হালকা করে ভাপিয়ে নিয়ে একদম অল্প তেল দিয়ে ভাজা করেছি। তো এইভাবে খেলে খুব একটা খারাপ লাগে না। তো এই ব্রোকলিতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন। 1 কাপ ভাতে যতটা প্রোটিন থাকে, ঠিক 1 কাপ ব্রোকলিতে ততটাই প্রোটিন থাকে। কিন্তু 1 কাপ ভাতে যতটা ক্যালোরি থাকে, তার হাফ ক্যালোরিও ব্রোকলিতে থাকে না। তো এই ব্রোকলি আমাদের অগ্নাশয়, ব্রেস্ট ক্যান্সার এবং জরায়ু ক্যান্সারের প্রতিরোধ করে। এই ব্রোকলি ওজন কমাতে সাহায্য করে। এই ব্রোকলি খেলে হাড় শক্ত হয়। এই ব্রোকলি খেলে চামড়ার সৌন্দর্য আসে। আরও বহু গুণ সম্পন্ন এই ব্রোকলি, তাই অবশ্যই ব্রোকলি খেও বন্ধুরা। ব্রোকলি এই শীতকালের সময় একমাত্র পাওয়া যায়। তো এটাকে যে যেমন পারবে খুব বেশি তেল মশলা না দিয়ে রান্না করে খেও। এইভাবে হালকা পরিমাণে তেল দিয়ে রান্না করে খেলে আরও খুবই ভালো লাগে। তো চলো, আমি এখানে আমার ব্রোকলিটা তোমাদের সাথে কথা বলতে বলতে ভেজে নিয়েছি। আর একটা আমি রেসিপি শেয়ার করেছি তোমাদের সাথে, সেটা হচ্ছে বেথুয়া শাক ভাজা। তো বেথুয়া শাক গ্রামগঞ্জে খুবই পাওয়া যায় এই সময়। তো এই বেথুয়া শাকেরও প্রচুর গুণাগুণ আছে। তো বেথুয়া শাকের অনেকে অনেক কিছু করে খায়। সবজি বানিয়ে খায়, চচ্চড়ি বানিয়ে খায়, আবার অনেকে ভাজা করে খায়, আবার টক বানিয়েও খায়। তো আমি আজকে বানিয়েছি বেথু শাক ভাজা। তো দুটোই আমি ভাজা করেছিলাম। তো খুব অল্প পরিমাণে তেল দিয়ে এটাকে আমি ভেজেছি। প্রথমে কড়াইয়ের মধ্যে খুব অল্প পরিমাণে তেল দিয়ে বেথু শাকগুলো কাটা বেথু শাকগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে তার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব মানে জল দিয়ে না, বাস জাস্ট একটু এপিট ওপিট করে উল্টে ভালো করে একটু ভেজে নেব। তারপর বেথু শাকগুলো একটু কমে গেলে, শাকটা ভাজা ভাজা হয়ে একটু কমে গেলে, তো এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, বেথু শাক থেকে কেমন জল ছেড়ে বেরিয়ে আসছে। তো এই শাকের থেকে অটোমেটিক জল বেরিয়ে আসবে নুনটা দেওয়ার পরেই। তো ওই জলটা যতক্ষণ না কড়াইয়ের মধ্যে টেনে মরে যাচ্ছে, ততক্ষণ এটাকে ভাজতে হবে। তো জলটা দেখো টেনে গেছে আমার বেথু শাকের মধ্যে। এবারে আমি কড়াই থেকে বেথু শাকটা নামিয়ে নেব। তারপর এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটু অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাগুলো যতক্ষণ পর্যন্ত একটু ভাজা হয়ে না আসছে, ততক্ষণ শাকটা আমি দেব না। তো শুকনো লঙ্কাগুলো দেখো এখানে আমি দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাগুলো হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো একটু ভালো করে লাল লাল করে ভাজা করে নিয়ে তারপরে আমি এর মধ্যে বেথু শাকটা দিয়ে দেবো। বেথু শাকটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর নামানোর আগে আমি একটু চিনি দিয়ে দেবো। তো বন্ধুরা, এইভাবে বেথু শাক করে খেয়ে দেখো, খুবই টেস্টি হয়, খুবই ভালো হয়, আর শরীরের জন্য প্রচুর উপকার। আমি দেখো বেথু শাকটা ভাজার সময় 3 কুচো রসুনও দিয়েছিলাম। তো রসুনটাও এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটার সাথে। রসুন পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপর আমি শাকটাকে এখানে দিয়ে দেবো। এই শাক অবশ্যই খেও। এই শাক সিজনের শাক, সিজনের জিনিস সিজনে খাওয়া অবশ্যই শরীরের জন্য দরকার। তাই আমরা যতটা পারবো সিজনের জিনিস সিজনে খাবো। তো আজকে আমি এইভাবেই রান্না করে দেখালাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটু তোমরা বলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আজ আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।
তো এখানেই আমি আমার ভিডিও শেষ করে দেব, আর বেশি কথা বলবো না। তো তোমরা ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শাকটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আজ আমি আসি, টাটা বন্ধুরা।